না হয় মামলাটা ইজি, কারণ ওই যে আমার যারা কম্পিটিটর এদেরকে যা যদি বলেন, এরা তো চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতে পারতেছে না। আর যারা কম্পিটিটর তাদেরকে বলি, ভাই আমি আপনার এফোর্ট দেখছি, আমি আপনার অবস্থা বুঝি, আপনি এই যে যে এত কিছু করতেছেন আমি আপনার যন্ত্রণাটা বুঝি, কারণ আমি এক্সট্রিমলি সরি ভাই, আপনার কাছে আমি দুঃখিত যে আমার এই সেবার জন্য, সার্ভিসের জন্য বা আমার এই ফ্রি শেখানোর জন্য যদি আপনার বিজনেসে বা আপনার রিজিকে যদি মানে মানে আমি আঘাত করে থাকি, তাহলে আমি এক্সট্রিমলি সরি ভাই। আমি এটা করতেছি আমার অনেক বড় একটা মিশনের জন্য। দেখেন আমার এখানে 100 এমপ্লয়ি আছে, আমি চাই তো অনেক বড় হইতে ভাই, উঠে আসছে এটা গ্রাম থেকে, বাট আমি চাই অনেক বড় হইতে, অনেক বড় হইতে চাই, মানে অনেক উপরে যেতে চাই। এখন এটা যাওয়ার জন্য, ওই ভিশনে যাওয়ার জন্য ভাই আমার কিছু করার নাই, ওভার ডেলিভারি করা লাগতেছে। আমি হয়তো যেটা মানুষ যেটা করে 50-50, মানে আমি যে ভ্যালু নিব আমি 50% নিব, তাকে 50% দিব, আমি উল্টাটা করতেছি। আমি 90% ভ্যালু দিয়ে 10% নিচ্ছি, কারণ আমি চাই আমার এটাকে মানে মনস্টার লেভেলে গ্রোথ নিয়ে আসতে। তো এই জন্য আমি এটা করতেছি। এই জন্য যদি আপনার কষ্ট লেগে থাকে, আপনি পোস্ট লিখে থাকেন, আমি জানি আপনার বিষয়টা, ভাই প্লিজ আপনি প্রয়োজন আমার সাথে বসেন, বইসা এগুলো দেখেন, শুধু শুধু মিথ্যা ব্লেম গুলা দিয়েন না। এই যে আমাকে মিথ্যা ব্লেম গুলা দেন না, এগুলা কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে। আপনি যখন সার্ভিস আনবেন দেখেন আপনার এগেইনস্টে মানুষ এগুলো করবে, যা আপনি আরেকজনের জন্য গর্ত করলে আপনার নামেও আসবে। এগুলো করেন না, এটা ভালো কাজ করেন। যদি চান সত্যিকারে আমার ক্ষতি করতে, তাহলে একটা অপশন বলে দিই, সত্যিকারে যদি আমার মানে আমার খারাপ দেখতে চান, আপনি নিজে এখানে জয়েন করেন। নিজে লজ্জা লাগলে আপনি আপনার চেলাপেলা অনেক আছে আমি জানি, এদেরকে দিয়ে জয়েন করেন, এখানে এটাতে এনরোল করেন। প্রয়োজন আমাকে স্পেশালি বলে দিন যে এটা আমার লোক, তাহলে আমি ওরে অ্যাপ্লাই করাই দিব, ওরে রেজিস্ট্রেশন কনফার্ম করাই দিব। যদি সিলেক্ট নাও হয় আমি করাই দিব, তারপর আপনার কোটায় আমি করাই দিব, তারপর ওরে আমি এই সার্ভিসগুলো দেই কিনা, বা ওর ঢুকে আরো দেখুক বাকিগুলো আমরা কি আমাদের কমিটমেন্ট ঠিক থাকে কিনা। যদি ঠিক না থাকে ভাই আমার নামে মামলা করে দেন ভাই। আমি সাধারণ একজন মানুষ, যে মামলা করে দেন আমার নামে, সবাই মিলে। আর দল আপনারা তো গ্রুপ করেন, আমি দেখছি যে ওদের গ্রুপে গিয়ে যে আপনি মদত দেন, ওই 40-50 জন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আপনি বৈশা বৈশা মদত দিতেছেন, এটা আমি দেখছি, কিন্তু এগুলো আমাকে সকল এভিডেন্স আছে। তো আমি আপনার এগেইনস্টে কিছু বলতেছি না, বাট এখন যদি লাফান এই মুহূর্তে মিথ্যা ব্লেম যদি দেন, এটা কতক্ষণ ধৈর্য ধারণ করবো? এটা বেশিক্ষণ করা যায় না। যদি অতিরিক্ত মাত্রা করেন, তাহলে যেটা করতে হবে আপনাকে, হয়তো আমি আমি আপনাকে ইজি সলিউশন দিছি যে আপনি এখানে জয়েন করে দেখেন এগুলো পারি কিনা, না পারলে মামলা করে দেন। আগের যে মেথড নিয়ে কথা বলতেছেন ওটা নিয়ে কিছু করতে পারবেন না আপনি। কেন পারবেন না? কারণ এটা আপনি নিজেই বলছেন, নিজের ভয়েসেই বলছেন কিছু করতে পারবেন না। কেন পারবেন না? আর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি 2 বছর আগে সার্ভিস দিয়ে দিছি, আমি যে ফ্রড করি না এটা আপনিও জানেন। এই জন্য আপনি নিজেই ভয়েস দিচ্ছেন, এই প্রুফ আমার কাছে আছে, দিব না। আপনি নিজেই ভয়েস দিচ্ছেন যে লিগালি আপনি কিছু করতে পারতেছেন না। কেন করতে পারতেছেন না? কারণ আমি তো সব দিয়ে দিছি, তাই না? তো সার্ভিস টাইম এন্ড হয়ে গেছে। আমাদের সার্ভিস 5 মাসের থাকে, শুরু থেকে 5 মাস ছিল, এখন 6 মাস করছি আমরা। 5 মাসের মধ্যে কেউ একজন সিঙ্গেল ব্যক্তি কমপ্লেইন জানায় নাই। তো এই 2 বছর পরে এসে কেন কমপ্লেইন জানাইতেছে, এটা তো আমি বুঝি ভাই, এটা সবাই বুঝে, পাগলেও বুঝে। তো এইটা করলে আপনি কিছু মানে কোনো বেনিফিট হবে না, লিগালি আপনি কিছু করতে পারবেন না, এই ফেসবুকে জাস্ট কমেন্ট পর্যন্ত থাকতে পারবেন। তো এইটা করে কি লাভ? এটা না করে এখানে জয়েন করেন, জয়েন করে দেখেন সার্ভিস দেই কিনা। আপনার কথা অনুযায়ী আমি স্ক্যাম করবো, যদি স্ক্যাম করি ভাই মামলা করে দেন, মামলা করে। আমি এখানে কয়জন জয়েন করবে? খুবই সামান্য। এইখান থেকে যে টাকা আসবে এর থেকে বেশি টাকা আমার এজেন্সি মেক করে। এইটা জাস্ট আমি আমার অবস্থান প্রুফ করতে চাই। এই যে যে আপনি আমার মানে আমার এগেইনস্টে কথা বলছেন, এটা আমার ইমপ্রেশন ডাউন করছেন, আমি এই জিনিস ফিনিশ আউট করতে চাই। এই জন্য হোস্টিং নিয়ে তো প্যাচ বাজাইছেন, মাথাটা খাওয়াইছেন, এই জন্য আমার লস হবে, বাট আমি এই হোস্টিংও দিয়ে দিচ্ছি। আপনারা এগুলা করে আলটিমেটলি আমার অফারকে আরো স্ট্রং করতেছেন। মানুষ এই এক্সেলারেটরে জয়েন করার জন্য আরো পাগল হবে। এখন আমি বুঝতে পারছি, আগে তো 100 জন একজনকে নিতাম, এখন তো 500 জন একজনকে নিতে হবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। আরেকটা বিষয়, যদি এরপরও মিথ্যা রটান, মিথ্যা কথা বলেন, এই কথাটা প্রপারলি নিয়েন, যেটা পাবলিকলি বলতেছি, মিথ্যা যদি রটান, তাইলে আপনাকে আমি এখন বলতেছি, আগের গুলো আমি ভুলে গেছি কি বলছেন, এগুলো সব ভুলে গেছি। আজকের পর থেকে যদি মিথ্যা রটান, তাইলে এটার এভিডেন্স আপনাকে দিতে হবে, পাবলিকলি মাফ চাইতে হবে, আদারওয়াইজ আপনাকে আদালতে মাফ চাইতে হবে, দুটা থেকে একটা। কারণ আমি তো জানি সব আমি দিছি, আমার কাছে সকল এভিডেন্স আছে। সো আমি এগুলো দেখাই আপনাকে, কিন্তু হয়তো পাবলিকলি মাফ চাওয়াবো, আদারওয়াইজ আদালতে মাফ চাওয়াবো। এই যে আমি পাবলিকলি এই কথা বললাম, এবং এটা আমি সিরিয়াসলি কেয়ার করবো। আর আমি যদি চিট করি, আমি যদি সার্ভিস প্রপারলি ডেলিভার না করি, ভাই আপনি নিজে লোক ঢুকান, আমার এগেনস্টে আপনি মামলা ঢুকাই দেন, সমস্যা নেই। আমার এগেনস্টে আপনি করেন, কোনো ইস্যু নাই। এখন দেশ খুব পারফেক্ট জায়গায় আছে। এখন দেশে শাসন আছে, আইনের শাসন আছে, আপনি আমার এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। সোশ্যাল মিডিয়া এসে সারাদিন চিল্লায়, আপনাকে আমার পেজে এনে দিব না, আমার পেজে লাইভে এসে আমার আপনি গালি দিয়ে সমস্যা নেই, আমার পেজে লাইভে বসায় দিব, আপনি দেখেন যে এই আমি করতে পারি না। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? বুঝি তো। আপনি ওই যে ওই অমুককে তুমুককে নক দেন, নক দিয়ে বেসিক্যালি এই যে আপনার কোর্স তো বের হয়েছে একটা, এতদিন 1-1.5 বছর যাবত চিল্লাইতেছিলেন, আমি কিন্তু বলে আসতেছিলাম যে কোর্স বেচতে চাইতেছেন, কোর্স বেচবেন হয়তো, এই জন্য আপনি আসবেন। দেখেন আপনি কিন্তু কোর্স রান করছেন। কোর্স আমি বুঝি আপনার শরীরে বেশি লেগে গেছে, কারণ কোর্সটা লঞ্চ করছেন হয়তো 15-20 দিন হয়েছে, তার মধ্যে আমি ফ্রি বুট ক্যাম্পটা দিয়ে দিছি, এই জন্য ক্ষতিটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য বেশি লাফাইতেছেন। সো হোয়াটএভার, আমি রেসপেক্ট রেখেই বলি, ওই যাদের কাছে নক করে আপনি চান যে প্রমোট হইতে, একটু ফ্যান ফলোয়ার, আগে ফলোয়ার ছিল 4000, এখন বানাইছেন 12,000 আমার নিয়ে কথা বললাম,
পেজে লাইক পরে আপনি যখন পোস্ট করেন তখন লাইক পরে হয়তো 10টা 12টা 15টা একটা পোস্টে, এখন আমার নিয়ে পোস্ট করলে 1,500 লাইক পরে, বাহ, এই তো আমি বুঝি যে ডোপামিন রিলিজ হইতেছে, এটা মজা লাগে, আমি এটা বুঝি, আমি আপনার স্টেজ পার করছি তো আমি এটা বুঝি। আমিও যখন আপনার মতো ছিলাম, যখন আমাকে কেউ ফলো করতো না, তখন আমারও হিংসা হইতো উপরদেরকে নিয়ে। তো এটা আপনার যে হয় না আমি বুঝি, কিন্তু ভাই এটাকে এত এত লিগ্যাল জিনিসপত্রগুলো এটা ভেঙে করেন এবং আল্লাহর বিষয়টা চিন্তা রাখেন যে দিন শেষে আল্লাহর কাছে জব দিতে হবে। এই যে করতেছেন এটা আপনার জন্য ওয়েট করতেছে, এই সস্তা একটু লাইক পাইতেছেন বাট ক্ষতি হবে, এটা করেন না। আমি আপনার ভালো চাই, আপনি আমার ভালো চান, আসেন আমরা সবাই মিলে একসাথে ইন্ডাস্ট্রিটা সামনে নিয়ে যাই। আপনার মাথাও ট্যালেন্ট আছে, চলেন না কোলাবোরেশন করে কিছু একটা করি। কেন শত্রু আমাকে কেন নিবি ভাবেন? আপনি আমার অফিসে একদিন আসতেন, আমার অফিস তো পাবলিক, আপনি আমার একটা নক দিলেই হইতো, একদিন অফিসে আসতেন। আপনি তো বসার পরিবেশ নষ্ট করতেছেন, আপনি নেটওয়ার্ক বুঝেন, নেটওয়ার্কিং কেমনে করতে হয় জানেন? আপনি কেন এরকম একটা নেটওয়ার্ক আপনি নষ্ট করেন? আমি কি আপনারা নিয়ে কথা বলে আপনার নেটওয়ার্ক নষ্ট করছি? কারণ আপনিও হয়তো আমাকে অনেক হেল্প করতে পারেন, কে কখন কাকে কি হেল্প করতে পারে কেউ জানে? সো আপনি আমার সাথে আসতেন, বসতেন, কথা বলতাম, কেমনে আরো ভালো করা যায় শুনতাম, আপনাকে আমি প্রমোট করতাম আমার জায়গা থেকে। আমার কাছে যে লিড আছে, আমি কোটি কোটি টাকা খরচ করে যেটা বানাইছি, প্রয়োজনে শেয়ার করতাম কেমনে এটা করা যায়। আপনি যে কোম্পানিতে জব করেন ওই সেম টাইপের প্রোডাক্ট আমি বানাইছি, এর আগে বানায় রাখছি, ওই প্রোডাক্টে কি কি ডিফিকাল্টিজ আমি ফেস করছিলাম আমি আপনার সাথে শেয়ার করতাম। বাট এইরকম পরিবেশ কেন বানাইছেন? এগুলো কি ঠিক করছেন? সো হোয়াট এভার, এগুলো কইরেন না, এগুলো ভালো না। সো যাই হোক, বাই দ্য ওয়ে, আমি এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি যে অডিয়েন্সদেরকে বলতেছি যে